আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ভোট চোর গদি চোর স্বাক্ষর অভিযান আগামী 30শে অক্টোবর অবধি তার তারিখ এটা বর্ধিত হয়েছে 15ই অক্টোবর থেকে 30শে অক্টোবর। এই সময়টুকু আমাদের সারা রাজ্যে আমাদের নেতৃত্ব কর্মীরা তারা যাতে আরও বেশি করে জনসংযোগের মাধ্যমে এই কর্মসূচিটাকে সফল রূপদান করেন, এই নিয়ে আমাদের দ্বিতীয় পর্যায়ে সমস্ত ব্লক ভিত্তিক আমাদের যে উদ্যোগ, এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আজকে জিরানিয়া মহকুমার 3টি ব্লকের সমস্ত নেতৃবৃন্দরা এখানে সমবেত হয়েছেন। তাদের এই কর্মসূচিতে আমাদের আরও বেশি করে যাতে ইনিশিয়েটিভ নেওয়া হয়। এটা তো সবাই কম বেশি অবগত যে আজকে এই জিরানিয়া মহকুমা বা জিরানিয়া ব্লকে যে ধরনের প্রশাসনিক দুর্নীতি এবং সেই জিরানিয়া স্টেশন এটা সারা দেশে আলোচনার বিষয়বস্তু হয়েছে। নেশা বিরোধী অভিযান, নেশামুক্ত রাজ্য গড়ার প্রতিশ্রুতি যারা এই রাজ্যের সরকার গঠন করার পর বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি সরকারের মন্ত্রীরা, বিধায়করা, বিজেপি দলের চুনগুটি নেতা অবধি শুধুমাত্র নেশা বিরোধী আর নেশামুক্ত রাজ্য, এই প্রতিশ্রুতি আজকে সাধারণ মানুষের কাছে তারা প্রচার করলেও আসল সত্যটা যেটা বাস্তবতা, এটা হলো মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই এক বাক্যে স্বীকার করছেন এই রাজ্যে নেশার বাড়বাড়ন্ত, এটা ড্রাগসের দিক থেকে, গাঁজা চাষের দিক থেকে এবং নানাবিধ যেগুলি শিরা পথে প্রবেশ করার মতো ইনজেক্ট করা যে ড্রাগস, এই ড্রাগস আজকে সারা রাজ্যে যুব সমাজ থেকে শুরু করে একটা বড় অংশে মানুষের মধ্যে আজকে এটা লক্ষ্য করা যাচ্ছে। জিরানিয়া স্টেশনে গত সপ্তাহে দুইবার নার্কোটিক ডিপার্টমেন্ট, সিআরপিএফ, বিএসএফ, জিআরপি এবং আমাদের রাজ্যের পুলিশ সকলের হস্তক্ষেপে এটা বড় আকারে এখানে নেশাদ্রব্য এটা রেল স্টেশন থেকে উদ্ধার হয় এবং এই নেশাদ্রব্যের কারা প্রকৃত মালিক বা এই নেশাদ্রব্য প্রচার করার ক্ষেত্রে কাদের কি ভূমিকা বা এতে প্রশাসনিকভাবে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কি ভূমিকা বা যারা জনপ্রতিনিধিত্ব করছেন তাদের কতটা যোগসাজশ রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে রাজ্য জুড়ে একটা প্রশ্নের সম্মুখীন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী। গত প্রায় 7 দিনের উপরে এর কোনো সদুত্তর মানুষ পায়নি। এটা দিল্লি থেকে রেল যুগে এই রাজ্যে এসেছে। দিল্লির যে রেল দপ্তর এর সঙ্গে তারা যুক্ত, স্বাভাবিকভাবে তদন্তকার যেভাবে হওয়ার কথা ছিল এটা দেখা যাচ্ছে দিন দিন স্তীমিত হয়ে যাচ্ছে। প্রকৃত অপরাধী এবং এই সরকারের যে সত্যিকারের যদি নেশামুক্ত রাজ্য করার যে তাদের লক্ষ্য, এই লক্ষ্য পূরণ করতে হয় তাহলে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে দলীয় ভাবনা চিন্তা বা দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করতে হবে। নানা মিডিয়াতে নানা ধরনের সংকেত দেওয়া হচ্ছে, নানা জনের নাম উঠে আসছে, তাদের বিষয়ে পুঙ্খানুপুঙ্খান তদন্ত করে অবিলম্বে এই যে নেশা পাচারের যে ঘটনা, এই ঘটনার সত্যি উদ্ঘাটন করতে হবে। মুখ্যমন্ত্রী এটা ওনার দায়বদ্ধতা আছে। উনি একসময় বলেছিলেন যে ওনার নাকি জানা আছে কারা কারা রাজ্যে
এই মাদক পাচারের সঙ্গে যুক্ত। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এত বড় ঘটনার পর এবং ভারতীয় রেলকে যুক্ত করে যারা এই ধরনের নেশা কাজ করে চলছেন, কারণ আমরা দেখেছি এর আগেও গুজরাটের ওই মুন্দ্রা বন্দরে একটা বড় ড্রাগ স্ক্যাম হয়েছে, সেখানেও ভারত সরকারের কোনো পদক্ষেপ ছিল না। আজকে ভারতীয় রেল যুক্ত হয়েছে, ভারত সরকারের এখন অবধি কোনো আমরা পদক্ষেপ লক্ষ্য করিনি। তাই আমার ধারণা যে বর্তমান মুখ্যমন্ত্রীকে সব কিছুর ঊর্ধ্বে উঠে পদক্ষেপ নিতে হবে, অন্যথায় কংগ্রেস দল এই রাজ্যের বিরোধী দল হিসাবে আমরা জনগণকে বাঁচাতে, এই রাজ্যের যুব সমাজকে বাঁচাতে, এই রাজ্যকে নেশামুক্ত করতে আমরা আন্দোলনে যাব। আমাদের লড়াই আমরা